একদিকে দ্রুত গতির বাস ট্রাক, অন্যদিকে ধীরগতির সিএনজি চালিত অটোরিকশা। একই মহাসড়কে এমন বিশৃঙ্খলা চলাচলে প্রতিদিনই ঝুঁকি নিয়েই যাতায়াত করছে হাজারো মানুষ। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কে অবাধ সিএনজি চলাচলের কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, তৈরি হয়েছে যানজট আর দুর্ভোগে পড়ছে সাধারণ যাত্রী ও চালকরা। চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমাস্তাপুর, নাচল ও ভোলাহাট উপজেলা থেকে প্রতিদিন শত শত সিএনজি মহাসড়কে উঠছে। যেখানে দ্রুত গতির ভারী যান চলাচলের কথা, সেখানে ধীর গতির এইসব যান চলাচল করায় প্রায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। এতে সময় নষ্টের পাশাপাশি বাড়ছে প্রাণহানির আশঙ্কাও। স্থানীয়দের অভিযোগ, কার্যকর নিয়ন্ত্রণের অভাবে মহাসড়কে দিন দিন বাড়ছে সিএনজির সংখ্যা। অনেক চালকের প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্সও নেই, ফলে নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলাচল করছে এইসব যানবাহন। থ্রি হুইলার, সিএনজি বা অটোরিকশা এবং কখনো কখনো দেখেন মাহিন্দ্রগুলো এত বেপরোয়া গতিতে চলে, যাদের মনে হচ্ছে ওদের তো কোনো লাইসেন্সই নাই। গাড়ির লাইসেন্স তো দূরের বিষয়, ওদের নিজেদের ড্রাইভিং লাইসেন্সও নাই। আমরা রাস্তাঘাটে এবং পারাপার হতে খুব সমস্যা মনে করছি। তো এই জিনিসটা যেন এই বিশ্ব রোডে খুব কম চলে এবং যেন না উঠতে দেয়। আমাদের সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে, মহাসড়কে অনিয়ন্ত্রিত সিএনজি চলাচলে নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি এইসব যানবাহন লাইসেন্সের আওতায় আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। রাস্তায় চলাচলের যে গতিসীমাটার কারণেই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। আমাদের জেলাতে যতগুলো দুর্ঘটনা ঘটছে তার বেশিরভাগই সরাসরি মুখোমুখি অ্যাক্সিডেন্ট, অর্থাৎ হলো অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। সিএনজিগুলো যেভাবে গাড়ি চালাচ্ছে বেপরোয়াভাবে, এটা সকলের জন্য ঝুঁকি। বিশেষ করে বাইকার, পথচারী, স্লো ভেহিকেল যেগুলো চলে, এগুলোর জন্য অত্যন্ত বিপজ্জনক। আমরা মাঝে মধ্যে মোটরসাইকেল চালাতে গিয়েও বিপদে পড়ে যাই তাদের জন্য। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে তাদের অধিকাংশ ড্রাইভিং লাইসেন্স নাই। আমরা জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের সাথে ইতিমধ্যে কথা বলেছি যে শিবগঞ্জ রোডে আজকেও মিটিংয়ে আলোচনা হয়েছে, শিবগঞ্জ রোডে মোবাইল কোর্টের সংখ্যাটা বাড়ানোর জন্য, যেন এনাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, অভিযান চললেও দীর্ঘমেয়াদের সুফল পাওয়া যাচ্ছে না। কারণ জব্দ করা সিএনজি রাখার জন্য জেলায় এখনো কোনো ডাম্পিং স্টেশন নেই। ফলে অনেক ক্ষেত্রে আইনি ব্যবস্থা কার্যকরভাবে ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছে। লাইসেন্স করার জন্য বলেছি, আমরা প্রায় প্রতি মাসেই একটা করে ড্রাইভার এবং যানবাহনের সঙ্গে শ্রমিক যারা আছে তাদেরকে সচেতন করার জন্য একটা মতবিনিময় সভা করে থাকি। তাদেরকে আমরা অনুরোধ করি যেন হাইওয়েতে তারা এই থ্রি হুইলার গাড়িগুলো নিয়ে না উঠলে আমরা বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর তাদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন বিধি মোতাবেক তাদের লাইসেন্সগুলো সংগ্রহ করে। আর যারা ওভার স্পিড আছে আমরা সেগুলোকে মামলা দিচ্ছি। এবং আপনারা জানেন যে আমাদের জেলা পুলিশের কোনো ডাম্পিং স্টেশন নেই। আমরা যদি আটক করতে চাই তাহলে সেই গাড়িগুলোকে আসলে ডাম্পিং স্টেশনে নিয়ে যেতে হয়। ডাম্পিং স্টেশনে না থাকায় আমরা সেই গাড়িগুলোকে আটক করতে পারছি না। আমরা আমাদের আইনের মধ্য থেকে, বিধির মধ্য থেকে যতটুকু করার আমরা চেষ্টা করছি, এগুলোকে একটা নিয়ম কানুনের। মহাসড়কে অনিয়ন্ত্রিত সিএনজি চলাচল শুধু দুর্ঘটনার ঝুঁকিকেই বাড়াচ্ছে না, প্রতিদিন দুর্ভোগে ফেলছে হাজারো যাত্রীকে। সচেতন মহলের দাবি, দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণ, নিয়মিত অভিযান, লাইসেন্স নিশ্চিতকরণ এবং বিকল্প সড়কে সিএনজি চলাচলের ব্যবস্থা করা হলে সড়ক আরও হবে নিরাপদ, কমবে জনদুর্ভোগ। তথ্যচিত্রে জসিমউদ্দিন, বাংলা এডিশন।